সমস্ত হিন্দু সনাতনীরা জানেন গায়ত্রী মন্ত্র, যেটা ব্রাহ্মণদের প্রতিদিন পাঠ করতে হয় এবং বিভিন্ন পুজোর, যেমন দুর্গাপুজো বা বিভিন্ন পুজোয় বসবার আগে সেই দিন কিন্তু ব্রাহ্মণদের 108 বার হলেও গায়ত্রী মন্ত্র পাঠ করতে হয়। কিন্তু কেউ কি একবারও ভেবে দেখেছেন বা জানেন এই গায়ত্রী দেবীকে কেনই বা গায়ত্রী মন্ত্র কেন পাঠ করা হয়? গায়ত্রী শব্দটি কোথা থেকে এসেছে? বিভিন্ন প্রশ্ন কিন্তু থেকে যায়, কিন্তু এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বেঙ্গলি স্বাস্থ্যকথায় আমি হাজির হয়েছি পুষ্পেন্দু। আর আজকের ভিডিওর মূল তত্ত্ব হচ্ছে গায়ত্রী দেবী নিয়ে। গায়ত্রী দেবী হিন্দু ধর্মে একটি গুরুত্বপূর্ণ দেবী, যিনি বিশেষত বেদ, জ্ঞান এবং আলোক প্রাপ্তির দেবী হিসেবে পূজিত হন। তাকে ব্রহ্মশক্তির প্রতীক এবং সর্বজ্ঞানময়ী মা হিসেবে বিবেচনা করা হয়। এই গায়ত্রী মূলত ঋগ্বেদের একটি মহান মন্ত্র, যা গায়ত্রী মন্ত্র নামে পরিচিত। এই গায়ত্রী দেবীর পৌরাণিক ব্যাখ্যাটা এবার জানা যাক। ঠিক আছে, প্রথমত ব্রহ্মার শক্তির রূপ। পৌরাণিক কাহিনী অনুসারে গায়ত্রী দেবী হলেন পরম জ্ঞানের উৎস, যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মার এক বিশেষ শক্তি। দ্বিতীয়ত হচ্ছে সরস্বতী, লক্ষ্মী ও পার্বতীর মিলিত রূপ। অনেক পুরাণ অনুসারে গায়ত্রী দেবী সরস্বতীর মতো জ্ঞান, লক্ষ্মীর মতো ঐশ্বর্য এবং পার্বতীর মতো শক্তির প্রতীক। তাই তাকে ত্রিদেবীর সংমিশ্রণ বলা হয়। বিশ্বমাতা বা আদ্যাশক্তি। কিছু শাস্ত্র অনুযায়ী তিনি আদ্যাশক্তি এবং ব্রহ্মাণ্ডের সমস্ত জীবের রক্ষাকর্ত্রী। তিনি সূর্যদেবের বিশেষ শক্তি, যা ব্রহ্মাণ্ডকে আলো দেয়। গায়ত্রী মন্ত্রের দেবী হচ্ছে গায়ত্রী মন্ত্র, যেটি হচ্ছে ওং ভূর্ভুবস্বঃ। এই যে মন্ত্রটি, এই মন্ত্র উচ্চারণ করলে আধ্যাত্মিক জ্ঞান এবং আত্মার শান্তি বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয়। এবার জানব পঞ্চমুখী দেবী হিসাবেও গায়ত্রী দেবীকে বলা হয়। অনেক চিত্রকল্পে গায়ত্রী দেবীকে 5টি মুখ এবং 10টি হাত বিশিষ্ট দেখা যায়। 5টি মুখ 5টি বেদের প্রতীক এবং তার 10টি হাত বিভিন্ন অস্ত্র এবং আশীর্বাদের প্রতীক বহন করে। গায়ত্রী দেবীর মাহাত্ম্য হচ্ছে তিনি মোক্ষ, জ্ঞান এবং আধ্যাত্মিক শক্তি দান করেন। তাকে উপাসনা করলে মনের স্থিরতা ও পবিত্রতা বৃদ্ধি পায়। গায়ত্রী মন্ত্র জপ করলে নেতিবাচক শক্তি দূর হয় এবং শুভ ফল লাভ হয়। এবং গায়ত্রী দেবী শুধুমাত্র একটি পৌরাণিক চরিত্র নয়, বরং সর্বজ্ঞানময়ী এক শক্তি, যিনি জীবনযাপনের আলো এবং জ্ঞানের প্রতীক। হিন্দু শাস্ত্রে বলা হয়, যিনি গায়ত্রী দেবীর উপাসনা করেন তিনি জ্ঞান, সাফল্য ও শান্তি লাভ করেন। তাই সবাই অন্তত এই গায়ত্রী মন্ত্রটি একবার পাঠ করুন। ওম ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়ো নঃ প্রচোদয়াৎ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হিন্দু ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন।